রোদ লইছস আরে সাথে কোনো রোদ আছে বেটা কোয়ার্টারের সাথে দেখ একদম পারফেক্ট রোদ হইতে ভালো লাগে রে ভাই রোদ হইতে হ্যাঁ রোদটা সুন্দর 1টা বাজে পায়খানায় গেলি গোসল করলি না কে কি করলি তুই এটা শুনে যা কি একটা অভিনয় করলি শোন আমি টয়লেটে গেলে বিদেশি বডি স্প্রেস করি ঠিক আছে সুগন্ধ নেই ঘুরি ভাইয়া আর আমার টয়লেটে যাওনি তোর যদি এত মাথা ব্যথা এত চুলকানি থাকে না তুই নিজে দিতে পারো চোখে যা বেটা আমি তোর পট্টির পোলা বানালো মতো কথা কস বেটা এই বেটা ছাড়বো কামালি তালাবো কামালি বেটা বেটা হাত দুইছস গোসল না করে তুই খালি এই যে মুছে নিচ্ছে আচ্ছা কোন গার আমার গরজকে আরে বন্ধু সাতারি করবি না তালু কথা কস স্যার বন্ধু যাই কস না বুঝছো ছাপটা কিন্তু সুন্দর আছে হ্যাঁ এই ছাপটা সুন্দর সুন্দর এখন তো একমত হইলে ঠিকই ছাপটা সুন্দর আছে এই জন্য তো আসলাম এখানে রোদটা পোহাইতে পারো রোদটা রোদেলা দিনে নির্মল নীরব পরিবেশে দেখতে সবই সুন্দর লাগে ওরে সর্বনাশ ঢাকা শহরে তো ভূমিকম্প আইসা পড়ছে রে ভাই হ্যাঁ ভূমিকম্প না ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টাইফুন সিডর আইসা পড়ছে রাড়া বড় তেলা পোকা পড়ছে আবিকে ছুটাইলে চুপ কর তোর হাত মোটা বেটা তুই কি করবি আমার হাত পেলে এবারে পারফেক্ট সর এই কুলি কামড় দিতে দে কি মত ভাইয়া কুলি কে যা কামড় দিছিস কেন আমি দেখ সর দেখ যা 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 আল্লাহ ভূমিকম্প পুরা মাথা নষ্ট জীবন অনেক কষ্ট রে ভাই দেখতেছিলাম আর কি সবকিছু ঠিকঠাক ভাবে কেন কোনো কিছু নাই নাই মনে হচ্ছে না না নাই নাই কেন হবে সব আছে এরকম জাস্তি মারদাঙ্গা তাগড়া ভাবি সবই আছে এটা তো পাওয়া যায় না রেয়ার মারদাঙ্গা জাস্তি মানে বুঝলাম না তো মানে বুঝলেন নাই যে গোসল করার পরে যে ভিজা ভিজা চুলটা ভিজা ভিজা ব্যাপারটা স্মেলটা এটাই মারদাঙ্গা জাস্তি ঢোক খেলতেছেন কেন গলা শুকাই গেছে পানি খাবেন গলা তো শুকাই গেছে কিন্তু পানি কই পাবো পানি তো খাইতে মন চাই কেন পানির কি অভাব আছে নাকি যখন ইচ্ছা তখন পানি খাইতে পারবেন আসলেই যখন ইচ্ছা তখন পারবো হ্যাঁ এক কাজ করেন আমার বাসায় চলে আসেন যত ইচ্ছা তত পানি খাওয়াই দেব আনলিমিটেড তাহলে কখন একটা যোগাযোগের নাম্বার দেন যোগাযোগ করতে হবে 01712 বাকিটা বাকিটা ইতিহাস হ্যাঁ ইতিহাসে তুমি দুর্বল ইতিহাস ইতিহাস তাহলে শেষ হবে না তো ভাবি আমি সামাজিক বিজ্ঞানে ভালো চটপটি বাইরের খাবার অস্বাস্থ্যকর তাই ছুটির দিনেও চটপটি কেমন লাগে বলুন তো
ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই জানো না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। বন্ধু, এই তেলা পোকা সার পোকার কামড়ে যে কি স্বর্গীয় ফিলিংস, এটা শুধু যারা হলে থাকে তারাই বুঝবে। এই ফিলিংস সবাই টের পাবে না। সার পোকা কামড়াইতে আমার শরীরটা পুরো বালিশ বানালাইছি, এটা কত মজা। তুই এমনি একটা সফট বালিশ চল, কি আছে কি আসলো রে ভাই? কি হয়েছে? টাকা লাগবে। এই তোমার কি কোনো সময় কাণ্ড জ্ঞান নাই? থাকবে কিভাবে? তুমি তো ক্লাস 1 পাস, আন্ডার ম্যাট্রিক, তোমার তো এটা বোঝার কথা না। শোনো, আমরা যথেষ্ট ব্যস্ত মানুষ। আজান হচ্ছে, শুনতে পাচ্ছ? আমরা এখন নামাজে যাবো, তারপর ভাত খাবো, 40 মিনিট চোখটা বুঝে রেস্ট নিবো, তারপর টিউশনিতে যাবো, তারপর রুমে ফিরে আসবো। ফিরে আসার পর তুমি টাকা বকেয়া বিল পরিশোধ করবো। রাত 10টা বাজবে, যাও তখন যাও, ডিস্টার্ব করবো, যাও সবাই। শুনেন ভাই, কি হয়েছে? করছিলাম কি ভাই, আপনাদের মতি গতি তো ভালো দেখি না, বুঝছেন? আপনারা কখন হলে আসেন, কখন যান, ধরাই মুশকিল। কিছু বুঝতেছি না ভাই। আপনাদের আব্বা আম্মা আপনাকে টাকা দেয় পড়ালেখার জন্য, এসপিডিসি হওয়ার জন্য, ঋণ খেলাপি হওয়ার জন্য। এই মিয়া, ভাই তুমি কি করতে চাও? আরে হচ্ছে যে আপনাদের আব্বা আম্মা আপনাকে ঢাকা শহর পাঠাইছে পড়ালেখার জন্য, লাইট ক্লাবে যাওয়ার জন্য না। আপনারা তো লাইট ক্লাবে যে কোমর ধুলানি দেখেন, টাকা নষ্ট করেন। আর কি করেন? এই মাসুদ, ডাইলিং মাসুদের টাকা ঋণ করে ফেলেন। তাই না? আমি কোমর দুলানিতে খরচ করি না, নাইট ক্লাবে খরচ করি না, ডে ক্লাবে খরচ করি, নাকি তোমার তাগড়া জাস্তি বইয়ের পিছনে খরচ করি, সেটা তো তোমাকে জবাবদিহি করতে পারবো না। তোমাকে বলছি রাত 10টা টাকা দিয়ে দেবো, দিয়ে দেবো। ভাই শোনেন ভাই, একটা কথা বলি ভাই, আপনাকে দেখে সুসন্তান মনে হয়, ভালো পরিবারের সন্তান ভাই। আপনাকে আব্বা আম্মা টাকা পাঠায় পড়ালেখা করার জন্য, এসপিডিসি হবেন ভাই, তা করেন না ভাই। আপনারা কি করেন? ঋণ খেলাপি হন। আমার মতো ডাইনিং মাসুদের কাছে ঋণ খেলাপি ভাই, এটা কি ভালো ভাই? আমার টাকাটা দিয়ে দেন ভাই, আমি একটা গরিব মানুষ ভাই, আর টাকা দিয়ে। এই তুমি কি কানে শোনো না? তুমি কি বয়রা? তোমার কানে সমস্যা আছে? আমি তোমার বলছি না রাত 10টার সময় সে টাকাটা দেবো। যাও, যেতে বলছি, যাও যাও। ওরা কি শেষমেশ আমার বোরে ফলো করতেছে? মতলব তো ভালো না। আজকে যাইয়ে বোরে সিন্ধুকে ঢুকায় রাখবো, তা না হইলে আমার বোরে নাইট ক্লাবে যাওয়ার প্রস্তাব দিবার পারে। উনি তো আবার শেরের উপরে শু আসের, শুনলেই মারবিনি দৌড়। কি যে করি। রমজান, করে তুই একটু দেখে রাখিস, আমি আসতেছি, বুঝছিস? জান, তুমি কি আমাকে মিস করতে চাও? আমি যামুগা, আমি তোমার লগে থাকতে পারবো না। আমার কোনো শখ আহ্লাদ নাই, সব কিছু তুমি চাঙ্গে তুলে রাখছো। যখন তোমার দরকার হয় তখনই তুমি আমার ডাকো। কি তুমি কি ক্যালেন্ডার নাকি যে তোমাকে দেয়ালে ঝুলোয় রাখবো? এই চুপ করো। কত শখ আহ্লাদ নিয়ে ঢাকা শহরে বিয়ে করছিলাম। শাহবাগে যামু, রমনা পার্কে যামু, ডেটিং মারমু, চটপটি ফুচকা খামু। কাজের কাজ কোনো কিছুই হইলো না। নিজের ইচ্ছায় যদি বিয়ে করতাম সব অক্ষর অক্ষরে পালন হইতো। কি করছো তুমি? শোনো জান, তুমি কোনো চিন্তাই করো না, বুঝছো? আজ তোমাকে নিয়ে ঘুরবে যাবো, এদিক সেদিক যাবো, ফুচকা খাবো, চটপটি খাবো, মিঠেই খাবো। তুমি একটু সাজু গুজু করে এলে, বুঝছো? আর হে শোনো, মাথা হিট হয়ে আছে, তুমি একটু ঠান্ডা করে দিবা কিন্তু। মাথা হিট হয়ে গেছে? যাও, তোমার ডাইনিং এর পাশে না পুকুর পার আছে, ওইখানে গিয়া মাথাটা ভালো কইরা চুবাও, দেখবা সব ঠান্ডা হয়ে যাবে। এই করতে যাও তুমি, যান মনে হচ্ছে তুমি বিয়ে ইনসাফ।
আমার সাথে খালি দুষ্টামি করো জান তুমি জানো না তোমাকে ছাড়া আমার হিট বিট ঠান্ডা হয় না জান শুনো না আমাকে একটা ফ্লাইং কিস দিবা নাকি মাসুদ ভাই কি করো মোবাইলের মধ্যে যাবাই পড়ছো আরে না রে বেটা মোবাইল ডিস্টার্ব দিতেছে বুঝছিস তাই ফুকাই ফুকাই যন্ত্র ঠিক করতেছি কোন যন্ত্র যে তুমি ঠিক করো এক আল্লাহ ছাড়া কেউ করতে পারবো না এ, তোর খিদে লাগে নাই হ্যাঁ লাগছে তো তা খাতি যা যাবো যা তোমার একটু দেখতে লাগে ভালো জান লিডার চলে আসছে আমি রাখি বুঝছাও আচ্ছা ঠিক আছে আর তুমি সাজু গুজু করে থাকো বাই টাটা কেমন চলতেছে সবকিছু সালাম আলাইকুম লিডার কেমন আছেন লিডার লিডার আপনার পা তো আমার ক্যান্টিনে একদম পরেই না লিডার আপনি আসেন না কিছু খান না আমার কি যে কষ্ট লাগে লিডার কি খাবেন লিডার বলেন আমি রুমে পাঠাই দিচ্ছি হ্যাঁ বেটা তোর ডাইনিং এর খাবার খাইলে তো আমার কনফার্ম ডায়রি হয়ে যাবো তুই কই থেকে বাজার সদা করস তা ঠিক আছে না লিডার আমি আপনার জন্য স্পেশাল বাজার দিব দেশি মুরগি স্পেশাল দেশি মুরগি পাকিস্তানি মুরগি না আপনি কখন খাবেন লিডার খালি বলেন আপনার রুমে পাঠাই দিব না লিডার আচ্ছা কমনে অসুবিধা নাই লিডার একটা কথা ছিল কি কো ভাবছিলাম আপনি তো এখানকার নীতি নির্ধারক লিডার আপনার কথায় সবাই চলে উঠে বসে লিডার আপনি আমার জন্য একটু দেখবেন লিডার কি দেখতে হইব কো মানে আর তো সল বল হচ্ছেন সব বাকি খায়া টাকা পয়সা সব লিয়ে যাচ্ছে লিডার যদি আমার টাকা পয়সাগুলো একটু উঠাই দিতেন লিডার কেটা বাকি গেছে ওই রবিন ভুটকা রবিন আর শাওন বুঝছেন আমার টাকা দিচ্ছে না বাকি খায়া খায়া আমার ক্যান্টিনের একদম পথে বসায় দিচ্ছে আপনি যদি একটু বলে দিতেন লিডার তাহলে আমার একটু উপকার হয় তো লিডার তো ঠিক আছে আমি দেখবো না অসুবিধা নেই দেখবেন লিডার ভাবছিলাম কি আপনি যদি টাকাটা উঠায় দিতেন তাহলে আপনার জন্য এক কার্টুন ব্যানসন সিগারেট দিতাম যাই বেটা জায়গা ভাই জায়গা বুঝছ তো বেটা জেনে জানে উল্টা পাল্টা কথা কস ওই মঙ্গা তোরা কই রে আছে দেব দেখ আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখতাছি এটা দেখবেন? কইলাম তো দেখমু হ্যাঁ যা দেখবেন তো লিডার হ্যাঁ দেখমু তো কইলাম তোরে ভাই যাস না দেখমু আসসালামু আলাইকুম ওকে আইতেছি ভাই আইতেছি আরে দাঁড়া দে 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 ডাক দে ডাক এই বেটা এই দিকে এদিকে এই যাও এটা কি কেমনে সম্ভব এটা তেলাপোকা খাবার কেমনে থাকে এই এই মুখের দিকে চান এই আমার দিকে চান তেলাপোকা কেন খাবার এই বেটা চক্কি চান্দাদের সাথে কথা আনপেট শুটে কি বমি টয়লেটে দৌড়াইলে বমি করলে এটা দায় ভাইকে নেবে তুমি নিবা হ্যাঁ এই নিচে তাকায় কেন আমার চেহারা দিকে তাকাও তোমার চোখ উপরে তোলো আমার দিকে তাকাও তো মালিক কে মালিক কে আর চক্কি নিয়ে চান্দাদের শুনে চলো মিয়া যা মালিকটা ডাক দে তোর কে চালায় আছে আমার বেয়াদব কি করছো তুমি খাবার মধ্যে তেলা পোকা দাস কি রান্ধছ বেটা বেটা আপনি মালিক হ্যাঁ ভাই তুমি মালিক চেহারা দেখে তো মনে হয় না তুমি মালিক তুমি কেমনে পারলে এই ভোক্তা অধিদপ্তর বুঝো আচ্ছা তো জানো ভাই সমস্যা কি কল দিয়ে বুঝাই আমরা স্টুডেন্ট মানুষ তুমি আরে যে দাঁড়ান না, এই যে তেলাপোকাটা দেখছো নিচে থেকে এই বেটা এই খাবার মধ্যে তেলা পোকা কা এই তুই আমাদের এটা কথা বলো তেলাপোকা যে দিছো এটা যদি এখন জানাই ভোক্তা অধিদপ্তরে কল দিলে তো অভিযোগ দিলে তো সব গায়ে তো মামা আছে না আসলে মামা ডবল মামা আছে বেটা আরে কল দিয়ে কো অভিযোগটা দে তারপর দেখো হোটেল কেমনে চলে এই হোটেলটা না উঠাই দিতে হবে এলাকা থেকে ভাই খাবার চেঞ্জ করে দিতেছ ওরা তো এই তোমার খাবার চেঞ্জ আমরা চাই না তেলাপোকা দিয়ে খাওয়া লাগে না এখন যদি টয়লেট সুটে বমি করে তাহলে এটা কে থামাবো তুমি থামাবা নাকি তোমার আমার কে বাঁচাইবো আরে ভাই শুনেন ওরা তো শিক্ষিত মানুষ ওরা কি আর বুঝে তুমি তো মালিক তোমার তো দেখে মনে হচ্ছে শিক্ষিত এই যে আমাদের স্টুডেন্ট আছে এই যে সব খায় যদি মারা যায় তাহলে এটা দাবা কিনে নেবে এখন স্বাস্থ্য নিয়ে চিন্তা করো না পড়াশোনা করো আমাদের কাছে খালি তেলাপোকা গুইনা গুইনা খাওয়া হ্যাঁ আমি কেন মেডিকেলে পড়াশোনা করবো এটার জন্য ডাক্তারি আমার কর্মচারী তো অশিক্ষিত ভাই বুঝেন এরা
একটা প্রবলেম হয়ে গেছে, আমি সলভ আরে ভাই আপনাদের শিক্ষিত কে সলভ করবেন? তেলাপোকা পেটে চলে গেছে, সলভ করবে কেমনে? ক্লিন করার পরে এটা বাইর করবেন না কেমনে? কথা চিন্তা করে ছাড়বেন এটা আপনার মানে সিনক্রেট করার কি আছে? বাইরে চেঞ্জ করে দেখা ভাই। এই কল দে তোর মামারে কল দে। ভাই, ভাই, খুব খবর আছে। না না এগুলো মানে আমি আরে মানে আরে মানে না কি মনে করেন পকেটে টাকা নেই, খাবার খাওয়া বাবা আছে, খাবার খাওয়া বাবা পড়ছে। কি দেখবেন আপনি? কি দেখবেন বন্ধু? কি দেখবেন আপনি? তো তুমি যাও না মিয়া। আপনার দেহ কি আছে? আমার চেহারা সুন্দর। আরে মিয়া ভাই এমনি করেন কেন? আরে মিয়া তেলাপোকা দিছে, তেলাপোকা দিয়ে পাত্তা না। আমি বাইরে বুঝাইতাছি। এই টিসু এই টিস্যু দে। টিসু আমার কত দিছে? তেলাপোকা খাওয়া এটা তো চলবো? ডাবল কই ডাবল? ভাই বুঝে দিত ভাই, এই ব্যবসা বাণিজ্য নাই তো ভাই। আর কিছু মনে নেই না, আমি স্টাফ চেঞ্জ করতেছি ভাই, স্টাফ চেঞ্জ করে ভালো খাবারের ব্যবস্থা করতেছি, এরপর আইনের পর সমস্যা হবে না ভাই। কিছু মনে নেই না ভাই। শুধু চা নাস্তা টাকাটা দিতে থেকে ছেড়ে দিলাম, নাহলে চাপ পিস করে ফেলাইতাম। ভক্তি ডক্টর কল দিলে এটা আরেকটা লাগলো, আরেকটা নিয়ে যান ভাই, কিছু মনে নেন না। আপনার ভার্সিটির পোলাবেন ভাই, আইলা ভাই কিছু করে দেয় বাবা। পুরো গরম রাস্তা। এই এদিকে এই ভাই এ বাবা শালা ডেঞ্জারাস কি রে। আরে এমন করতেছে কেন? তাই খাওয়া যাচ্ছে তো, আরেকটু হইলে তো আমি পড়া যেতাম। কি করবো যে জাম হয়ে গেছে বুঝছো? জাম হয়ে গেছে মানে? তোমার সাইকেলেরও না তোমার মতো অবস্থা, যখন তখন জাম হয়ে চলে যাবে। কি করছো না করছো আমার মতো অবস্থা তো হতেই পারে। আমি ঘুরতে যাবো, অন্য কিছু করবো না। দেখালি কি হলো বুঝতেছি না তো, জাম জাম লাগতেছে। কি মাসুদ ভাই, চাকা নষ্ট হয়ে গেছে নাকি? আপনারা আইছেন, টাকা দিবেন নাকি? জোর কিসের টাকা পয়সা? দেন ভাই, টাকা দিয়ে দেন। আরে টাকা দিয়ে মনে দেন টাকা দেন তাড়াতাড়ি। আপনি টাকা দিলে আমার এই সাইকেল নষ্ট হয়ে গেছে বুঝছেন, বকলে একটু ট্যাক্সি ক্যাবে ঘুরে বেড়াবো। দেন তো ভাই তাড়াতাড়ি দেন। ট্যাক্সি কেবার টাইম না, টাকাটা পরে হবে ভাবি। আপনার কিন্তু একদম লাল ফুক্কা লাগতেছে, একদম মানে মারদাঙ্গা লেভেল আছে না? ওই যে বলিউডের একটা নায়িকা আছে না, সোনাক্ষী সিনহা, 100 রকম একদম দেখতে। মাশাআল্লাহ। তাই না? এই, কি ফুক্কা মুক্কা করছেন? লাল ফুক্কা এ কেমন নাম? আর কি কি নাম করা? শোনাক কি নাকি? কোনো কথা বলবেন না। এ শোনো, কোনো কথা শুনবো না তো। এ ফালতু ছেলেরা, এরা টাকা দেয় না আমার কাছে ঋণী এরা। এমন করতেছে কেন? না গায়ে হাত দিও না তো তুমি। ওরা তো ভালো ছেলে। ভালো ছেলে, ওর থেকে কি পাইছো? আরে ওদের দিকে তাকাচ্ছ না, এ দাও। শোনো, তোমার ভাই তো ঘরে থাকে না, তোমরা সোজা টাকা নিয়ে বাসায় চলে আসবা আর চা খাইয়া যাবা, কেমন? ভাবি চা খাবো, চায়ের সাথে বিস্কুট খাবো, লাল্লে চানাচুর খাবো, মিষ্টি থাকলে মিষ্টিও খাবো, সব খাবো ভাবি। আমি আসলে মাঝখানে বাদদম ভাইয়া মিডিয়া এইসব চাই না, আমি সরাসরি যোগাযোগে বিশ্বাসী। ঠিক আছে, এটা খাবো সেটা খাবো নাকি? মাগ না আছে। ভাবি এই, আমি ঠিক আছে। দেন তো, টাকা দেন ভাই। টাকা দিব তো, যাই ভাবির সাথে নিজের হাতে দিব, বললাম তো। দিয়ে কথা তো দিব তো, এমন চুক্তি হয়ে গেছে, করতেছে। শান্তি তুমি চুক্তি ওয়াক পাস। বলতেছি কেন? ওয়াক দাওয়াত দিচ্ছ কেন বাসায়? এটা ফালতু ছেলে তো। এ দাও। ভাবি আমার কোনো ফালতু ছেলে না, দেখা হবে, কথা হবে, সাক্ষাৎে সব ডিটেল চলো চলো চলো, একটা জায়গায় ঘুরতে যাবো, তোমার এ সাইকেল নিয়ে তাকাচ্ছেও কেন আবার? যাও, আসো 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 আসো। হইছে ভাঙড়ি সাইকেল। 1975 সালের মেয়াদ উত্তীর্ণ বুড়ো মানুষ, বেশি কথা কয়। নতুনে আসো চেসিস দেখছো? বেবি ট্যাক্সি তো আটবা না। বন্ধু, আমার মাথা কিন্তু কাজ করতেছে। খুঁজে কিছু পাইলি? আর হিট হয়ে গেলে কিন্তু মাথা ঠিক থাকে না, বুঝছ না? দাঁড়া, আমিও তো চিন্তা করতেছি, মাথার তো হিট আমারও লাগতেছে। দাঁড়া আমি ভাইবা দেখি, দাঁড়া তো উপায় তো বাইর হবে। কি আছে কি আছে, দাঁড়া পিজ্জা করি, একটা তো পাবো, একটা উপায় তো পাবো। কেউ নাকি পাচ্ছে, দাঁড়া পাইছি মনে।
হ্যালো বন্ধু, কি অবস্থা, কেমন আছো বন্ধু? একটা উপকার লাগে তো। কি উপকার বন্ধু? ওই যে আর কি, ওই কালকে সকালে তোর রুমটা একটু দরকার ছিল আর কি। কয়জন? বেশি না আর কি, একটা মেয়ে দুটো ছিল। 3 জন? এক রুমে 3 জন? মাথা খারাপ। আরে বন্ধু চিন্তা করিস না, সবকিছু শিফট বাই শিফট হবে, একজন ইন একজন আউট। সময় কিন্তু 1 ঘন্টা মামা। 1 ঘন্টা অনেক সময় দিছিস তুই আমাকে, ওইটা কোনো ভাবিস না। টাকা কিন্তু 4000 বুঝতে হইব। হ্যাঁ বুঝলাম না, কত টাকা? 4000। 4000? ঠিক আছে দিলাম। বন্ধুকে তো দাওয়াই যা, বন্ধু চাইছে, বেশি কিছু তো চাই নাই, দিলাম। তুই রুমটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি টাকা। আচ্ছা বন্ধু ঠিক আছে। ডান ডান ডান, 100তে 100 বন্ধু। লাভ ইউ, থ্যাংক ইউ। ডান ডান। আমার কাছে 4000 টাকা নাই, যে আমার কাছে 2 টাকা চাবি। আমি খাইতে টাকা পাই না, আমি টাকা তুমি কইতে 4000 বেটা। টাকা নিয়ে তো ভাবা লাগবো না, টাকার ব্যবস্থা আমি করতেছি, ওইটা আমি দেখবো, ওইটা আমার ডিপার্টমেন্ট। কিন্তু আমার রুমটা গেছি। বন্ধু হ্যাঁ। তুমি তো আগের মতো বেমানি করবি না, তুই মায়ের লয়ে গিয়া পরে কিন্তু আমার লগে ছক্কর বক্কর করবি, টাকা এনে করবি না। বেমানি কখনো করি না বন্ধু, এটা তো একটা কনফিউশন ছিল, এটা একটা ঝামেলা হয়ে গেছিল। এখন আর হবে না, শিওর শট এবার 100% ক্লিয়ার। ওয়াদা? আরে বেটা যা, দিলাম ওয়াদা, প্রমিস? একদম সব। হাতটা একটু গরম করতে হবে। দরজা লাগাইছো কেন? দরজা তো লাগানোর জিনিস, লাগাবো না? আর আমরা এখানে আসছি কেন? তো কোথায় থাকবো? এটা কোনো আসার জায়গা হইতো? অন্য কোথাও যাওয়া যায়? আরে বাবা, অন্য কোথাও তো সেফটিটা নাই, সেফটিটা তো থাকে না এখানে। তখন রেড আসতে পারে, মানুষজন চলে আসতে পারে, কাজের মধ্যে বাধা, কাজের মধ্যে বাধা ভালো লাগে। এখানে শুধু তুমি আর আমি আছি, আর কেউ নাই, কেউ ডিস্টার্ব করবে না, আমি আরামে কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। এখন বলো কি বলবো? কি আর বলবো, বলো। কি বলার আছে? তোমার কাছে দেখতে বেশ কিউট লাগতেছে। ওয়েলকাম। আচ্ছা, এখানে একটা স্পট নাকি, দেখি তো। স্পট নাকি? তোমার এত দেখতে হবে কেন? দেখার জিনিস তো দেখারই, দেখার জিনিস দেখবো না? ও দূর সরকি কল দিলে, এখন আর সময় পায় না, টাইম পায় না। কে ফোন দেয় তোমাকে? দাঁড়া 2 সেকেন্ড। আমি আবার খুব ফেমাস, আমার আপডেট দেয় ভাইয়া, এই যে এখানে আছে, এখানে আছে, আমি সব খবর খবর রাইখা নিজের লাইফটা আবার ম্যানেজ করি। এই মাঝখান দিয়ে তোমার আমি তোমার সাথে টাইম দেওয়ার একটা সময় বের করে দিচ্ছি। এই শালা বাইরে বাইরে তুই চাপ যা। তুই আগেও করছিস, এখনো করছিস, বুঝছস? আমি দেখে গেলাম তোরে। এই সর এখান থেকে, চাপ, তোর খবর আছে কিন্তু। রাতুল ফাঁকি দিলে ফার্স্ট হওয়া যায় না বাবা। আপনার এই ধারণায় বিশ্বাস রাখে রাঁধুনিও। সংসারের সব খুঁটিনাটি দায়িত্বে আপনি যেমন আপোষহীন, গুণগত মানের ক্ষেত্রে তেমনই আপোষহীন আপনার রাঁধুনি। 1.5 যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়া মশলা। হ্যাঁ, কই আছিস তোরা? ওইদিকে হ্যাঁ, আমি তোর একটু পরে ফোন দিতেছি। আসসালামু আলাইকুম। আসসালাম। কই আছিলি? ভাইয়া ওই যে টিউশনিতে গেছিলাম। টিউশনিতে গেছিলি? এর মধ্যে লাত্তি দিয়ে বাড়ালাম। এদিকে ওই বটকা, তুই দূরে খারাপ রেছিস কেন? এদিকে এই, তুই টিউশনিতে গেছিলি, তোর গাড়ির মধ্যে সব সেরিমেন্সের চুমর দাগ কে? চুমর দাগ? হ্যাঁ, থাকার কথা না তো। টিউশনি করতে গেছিস না? জি ভাই। এটি কি কি করছ তোরা সারাদিন? ভাই ওই সামনে তো ফাইনাল এক্সাম, পড়াশোনা করি আর খাওয়া দাওয়া করি। কই খাস? ভাই ওই বাইরেই খাবার ম্যানেজ করে খাই, ডাইনিং এর খাবার তো খাবার যোগ্য না। বাকি খেলে তুই ডাইনিং এ খাওয়ার যোগ্য হইব কইতিকা? ওই বাকি কত খাইছস? ভাই বেশি খেয়ে নেই, 200-400 টাকা পাইব। একটা লাত্তি দে, তোর পেট ফাড়া হলাম। তোর 2 দিনের সময় দিলাম, তুই ডাইনিং মাসুদের টাকা যদি 2 দিনের মধ্যে না দিছস, তোর কিন্তু হল থেকে বাইর করে দিব। কথা ক্লিয়ার? জি নাকি বেজাল আছে? না ঠিক। তুই কানে ধর ভাই। গোর গোর পিছু গোর, সোজা দাঁড়া, কানে ধর। এটা হলো তোকে শাস্তি, বুঝছস? মিছা কথা বস না।
এখন সোজা দৌড়াইতে দৌড়াইতে এদিক দিয়ে বাইরে হয়ে যাবি। যদি কান থেকে হাত ছাড়ছস তাহলে লাত্তে তো দৌড়া। নং 27, 4 নং 36, 5 নং 45, 45 গুণ 9, 100, 4500। এই 4500 নিতে তো সমস্যা। চিন্তা করছস যে 4500 টাকা কত কত শুনতে হয়েছে? মেল বাইটে করলো কি? সবার সামনে যেমন ইজ্জতটা মারছে, এই ইজ্জতটা যদি আমি হসপিটালে অ্যাডমিট করতে চাই তাহলে অ্যাম্বুলেন্সে নিয়ে হসপিটালে অ্যাডমিট হইতো না, স্পট ডেথ। মান ইজ্জতটা গেছে একেবারে জায়গায়। আরে যাই হোক বেটা, ওই ডাইনিং মাসুদের কথাই মিলবে আমাকে এবার নন স্টপ বেটা কাজ শুরু করলো, এটা হইলো? করুক, বড় ভাই মানুষ, তার মন চাইছে সে বকা দিতেই পারে, ঝামেলা করছে ঠিক আছে, ফাইন ঠিক আছে। কিন্তু ওই যে ফার্স্ট ইয়ার জুনিয়র পোলাপানদের সামনে যায় এরকম বকলো, সবাই যে খিলখিল করে হাসলো, ওই পোলাপানগুলোর তো প্রেশার নিয়ে আমরাই হলে উঠাইলাম। সবার সামনে ইজ্জতটা যে মারলো, এটা ব্যালেন্স করা যাবো? যে অপমান করছে খালি কাপড় খোলাটা বাকি আছে। 4500 টাকা, তাই তো? 1500 টাকা দিছি, কয় টাকা বাকি থাকে আর? যাই হোক, চেইন অফ কমান্ডের বাস যেমনি পোলাপানের সামনে বেটা নন পলিটিক্যাল মঙ্গা ঘোষণা করছে, মান সমান সব গেছে। এখন পোলাপানটা করে কি পোলাপান শুনবো? যখন কইবা যে আমার জোতাটা কালি করে নিয়ে হোক, কাপড় চোপড় ধুইয়া দাও, 500 টাকা দাও, উল্টা ফাপড় দিয়া সাইজ করে দিব, সামনেও দাঁড়ান যাবো না হোনার। আসলে এটা কেন হয়েছে জানোস? আমরা পলিটিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছি। এই ফাঁক দিয়া ডাইনিং মাসুদের জায়গাটা নিয়ে নিছে, আমাদের আবার অ্যাক্টিভ হইতে হবে, আবার জায়গাটা লইতে হবে, জিনিসটাকে আবার নিজের হাতে ফিরে আনতে হবে। কথা তো খারাপ প্রশ্ন হন, আমগো আগের পারফরমেন্স ফিরে আনতে হবে, কারণ কি করতে হবে, এর কাছে যেতে হবে। চল তো যাই, চল চল। কিরে কেমন লাগে? ভাল লাগে না? এতবার কইছি এরপরে প্রোগ্রামে যাস নাই, এখন ভাল লাগতেছে? আরে দেখ কান ধরে, এতবার করার পরে প্রোগ্রামে যাস নাই গেলিগা? ভাই তুই মুসরামুসি করস কে? সোজা খারা ভাই 503, 107, 510, 316 প্রত্যেকের রুমে রুমে গিয়ে আমি নিজের মুখে বলছি যে কালকে সম্মেলন আছে, মিস করা যাবে না, সব ব্যবস্থা আছে, থাকতে হবে, তোদের উপস্থিতি দরকার। কেউ কথার পাত্তা দেয় না, জায়গায় শুয়েছিল। এই বলদরা, ভাইয়ের জন্য রাজনীতি করি, ভাইরে যদি সভাপতি বানাতে না পারি, প্রোটোকল দিতে না পারি, তাহলে তো রমনা পার্কে বালিশ লয়ে ঘুমায় থাকতে হইব, লাভ হইব কোনো? এই তোকে এতবার করার পরে তোর যাস নাই গেলিগা? তোকে মাইরে তোকে নলি নলা ভাঙে তোকে বাইক পাঠানো উচিত, জানাস? তোকে যদি ভালো না লাগে তাহলে তুই চলে যা, আমি নতুন অ্যাক্টিভ পোলাবে নানি। ভাই আমার একটা কথা ছিল। কি কথা কর? ভাই কালকে 8-10 জন পোলাপান আমার ফোন দিছে, বুঝছেন ভাই, পুরা সুপার অ্যাক্টিভ ভাই, ইন্টার লেভেল থেকে ওরা পলিটিক্স করে, কিন্তু ভাই আপনার কনফার্ম ছাড়া তো আর হলে উঠতে পারবো না, বুঝছেন না ভাই? ভাই সামনে কিন্তু সম্মেলন, বুঝছেন, এখন কিন্তু ভাই পোলাপান দরকার আছে, আর ভাই সেসব পোলাপানটা আমি দেখছি ভাই পুরো ধুমতা রাখা। ভাই একটা কথা আছে না ভাই, ধর তক্তা মার পে রাখ। ভাই 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 মিথ্যা কথা ভাই, কালকে প্রোগ্রাম ভাই আমার জানাই না ভাই। আমি কই নাই, আমি তোর নিজের মুখে কইতে যাই নাই, বলে নাই ভাই, এগুলো বলদ দিয়ে হইব না। আমি অ্যাক্টিভ আছি, আমি আপনার লগে আছি, আপনি টেনশন দিয়েন না, এগুলো তো হবে না, এগুলো মরা মুরগি এগুলো। ভাই আমিও আছি। তোরা এগুলো থেরাপি দে, আমার একটা ফোন আইতাছে, আমি ফোনটা রিসিভ করে আইতাছি। ওকে ভাই, ছাড়বি না কইলা? প্রত্যেকটা বলদ কইছি সম্মেলন আছে যাইতে হবে, জায়গায় শুয়ে থাকস তোরা, তাই না? কত দাম দাস না? হ্যাঁ, কত দাম দাও জানা? কানসার 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 টাকা আমাদের টাকা সামনে শোন, তোরা তো বুঝতেই পারতেছিস পরিস্থিতিটা কি, পরিস্থিতির শিকার আমরা, তাই না? যতদিন না এই অস্বাস্থ্যকর হাইব্রিড রাজনীতিবিদরা সরব, ততদিনে এমনই চলতে থাকবে, ভুক্তভোগী, কিছু করার নেই। তোর এটা মন খারাপ করিস, কোনো চাপ নিস না, তোদের মতো পড়াশোনা চালায় যা, আমি বড় হিসেবে আছি, তোদের সব রকম ব্যাকআপ দিব, তোরা খালি তোদের কাজটা কর। বাসায় যাবি যেহেতু, সেটা রেজাল্ট নিয়ে যাইতে হইব, পরিবারের জন্য করতে হইব, তোরা যতই পানিশমেন্ট খাস না কেন, তোর পড়াশোনাটা চালাই যাইস। ভাই আমি সত্যি কইছেন ভাই? আমি সত্যিই কইতেছি, আমি যতদিন আছি আমার জায়গা থেকে যতটুকু ব্যাকআপ দেওয়ার দরকার আমি দিব, তোরা পড়াশোনাটা চালাই যাইস, যত ঝামেলা হোক, যত পানিশমেন্ট খাস, কোনো চাপ নিস না, তোর পড়াশোনা করিস, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে, আয় যা, খুব মজা।
ওরে বাটপার এ তাড়াতাড়ি আইসেন ও আনিছেন ভাই এবার পার পিছে কিন্তু 50 টাকা করে বেশি দেওয়া লাগবে। এ কি করছেন 50 টাকা বেশি করে দিব আমি আপনার পার্মানেন্ট কাস্টমার না সবসময় আপনার থেকে মুরগি নেই আর আপনি এখন করছেন 50 টাকা বেশি দিতে দিতে পারবো না এমনিতেই মরা মুরগি আবার করছেন 50 টাকা বেশি দিতে পারবো না এই আস্তে আপনি আমার রেগুলার কাস্টমার না। আজকে কি কথা বলবো আচ্ছা শুনেন আপনি 40 টাকা নিয়ে এর বেশি দিতে পারবো না দেন তো আপনি আমার পার্মানেন্ট কাস্টমার দিয়ে দিচ্ছি ধরেন। মরা মুরগি দিচ্ছেন আবার পার্মানেন্ট মারেন ভাই একটা কথা কব কি কিন্তু মরা মুরগি যে নিয়ে আসেন কোনার থেকে আনেন ওই যে উত্তরবঙ্গ থেকে যখন গাড়ি আসে ওই চাপায় পড়ে দুই সাইডটা মরে ওইগুলো আপনাকে দেই। মরা মুরগি দিচ্ছেন কিন্তু আমি যে এই যে আমার স্টুডেন্ট এই যে হাইব্রিড স্টুডেন্টদেরকে খাওয়াচ্ছি তারা তো এগুলা খাইয়ে মনে করেন মরে না হার্ট অ্যাটাক করে না মাসুদ ভাই খুব ক্ষুধা লাগছে ভাই ভাই আজকে একটু খাইতে দেন না আজকে সহ গতকালের বিলটা পরিশোধ করে দিব একটু বাকিতে খাইতে দেন না প্লিজ ভাই খাইতে দেন ভাই আমার বাবা কি গুলা ভরা খাবার রেখে গেছে এই হোস্টেলের জন্য যে আপনারা আসবেন আর ভাঙায় ভাঙায় খাওয়াবো আমি ভাই বিশ্বাস করেন আমার কাছে যদি টাকা থাকতো আমরা আপনাকে না দিতাম কোন এখন আমার কাছে কোনো টাকা নাই আর আপনি কি চান আপনি ছোট বেড়া না খেয়ে থাকুক মাসুদ ভাই খুব ক্ষুধা লাগছে না কইলেন না প্লিজ ভাই আপনাকে খিদা লাগছে আর আমি খাইতে দিব নাকি বাকি টাকা চাইলে তো হুমকি দামকি দেন 5 টাকা 10 টাকা কইরা কইরা তো 10,000 টাকা বাকি হয়েছে তখন তো দেন না মাস শেষে যখন বাপের টাকা পাঠায় তখন এদিক ওদিক ঘুরে বেড়ান লাইট ক্লাবে যান কি সব আবল তাবল খাবার খান তখন তো এই ডাইনিং মাসুদের কথা মনে পড়ে না আর এখন খিদা লাগছে এখন মাসুদ ভাই খাবার দেন নাকি মাসুদ ভাই তুমি কথাগুলো তো পরে বলে পারতো তুমি এই ছোট ভাইগুলোর সামনে ছোট করলা না আর খাইতে দিবা না ঠিক আছে খাবো না না খালি কি মারা যাবো নাকি বেঁচে থাকবো তো খাবার অভাব পড়ছে খাবো না কোনো সমস্যা নেই বাবা এতদিনে বুদ্ধি শুদ্ধি হয়েছে নাকি আল্লাহ হেদায়ত নাসিব করিছে বাহ ভালোই তো এ তো বাকি টাকা তো আর দিচ্ছাও না ভাই এখন যাও তো তোমরা এখন বেচা বিক্রির সময় এখন কোনো কিছু হবে না রে এই রমজান করে তুই মুরগির টোকেন শেষ হয়ে গেছে বললো ডিমের টোকেন কি ছাড়বো নাকি রে এই আছে দেশি মুরগিটা কিনে আসছে কয়টা লাগবে তার জ্বালায় আবল তাবল কথা করছেন বুঝি না আমি বলছি না বাকি দিব না আপনাকে জানতো ভাই আপনাকে জন্য স্পেশাল খাবার আছে ভাই দেশি মুরগি ভাই কোনো পাকিস্তানি মুরগি না স্পেশাল খাবার খাওয়াবানি ভাই ভাই না ভালো ভাই তাই নাকি একটু আগে বললাম যে আমাদের কোনো খাবারই নাই এখন আবার বলতেছে আমাদের জন্য স্পেশাল খাবার রেখে দিয়েছে ঠিক আছে তোমার জন্য আমরা টোকেন রাখছি অনেক তাড়াতাড়ি ঘুরছি তোরে বাটে কবে বাটে অবশ্যই সব সিনিয়রদের কাছে কি আমাদের নামে বদনাম করছিস তাই না তাহলে তুই যে ডাইনিং এ মরা দেশি মুরগি খাওয়া সেটা সবাই কয়ে দি ভাই আমাকে ছেড়ে দেন ভাই আমি মরে গেলে ভাই আমার বোনটা ভাই এতিম হয়ে যাবেনি ভাই তুই কি তোর বউয়ের বাপ লাগস যে তোর বউ এতিম হয়ে যাবে ভাই বাইরের কারণে ভাই ভুলে গেছি ভাই যে মারা মারছেন ভাই আব্বার জামাই গুলে ফেলাইছি ভাই ভাই আমাকে ছেড়ে দেন ভাই আচ্ছা ঠিক আছে তোর মাফ করতে পারি কিন্তু একটা শর্ত আছে করছি ভাই আপনি যা বলবেন তাই আমি মাইনা নিব ভাই ভাই আমাকে মাফ করে দেন ভাই শর্তটা কম সকালের নাস্তা মদিনা হোটেল থেকে আনবা যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু খবর আছে যে হলের পোলাবার কি বিকাশ জানো না একদম ল্যাংটা কইরা আসছে না চামড়া উড়ালাম আরে যে তুমি যে বলার মুরগি খাওয়াও তা কিন্তু আমার কাছে ভিডিও আছে ছেড়া দিব ছেড়া দিলে তোমাকে ভাইরাল হয়ে যাবো ভাইরাল করুম না ভাইরাল তো করুম আর আরেকটা শর্ত আছে আমাদের রুম ডেট করার জন্য রুম লাগবে তো তোর ঘরে তো আবার রুম ফাঁকা আছে সেটা আমরা চাই যখন ইচ্ছে তখন চাই তাহলে তুই যদি আমাদের সাথে 2 শর্তে রাজি থাকিস তাহলে তোর এই মুহূর্তে বেকসুর খালাস দিব ভাই
ভাই আমি সব আপনাকে সব কিছু মাইনা নিব ভাই ভাই রাজি ভাই ভাই রাজি বল ক ক এক রাজি ভাই দুই ভাই রাজি তিন রাজি রাজি ভাই রাজি ভাই কি করতেছেন কি করতেছেন কোনে লাগাচ্ছেন আরে ভাই কি কোনে লাগাচ্ছেন আরে দেখতে আরে ফুসকি দিচ্ছেন কেন ফুসকি দিচ্ছি না নাচ দেখতেছিলাম আরে কিসে কোনে ফুসকি দিচ্ছেন ওই যে আরে কি করতেছেন আরে দেখা লাগি না নাচ দেখছিলাম আরে ভাই সে তো রিহার্সাল করতেছে অডিশন আছে তো তাই নাচের রিহার্সাল করতেছে আরে বাবা নাচের রিহার্সাল করলে কি যে কোনো প্রতিযোগিতা গেলে তো সেখানে অডিশন দিলে 10 লক্ষের বেশি লোক দেখবে তো আমরা তো দেখি এখন দেখা লাগবে না আপনারা কি দেখতেছেন স্যার কেন আসছেন আপনি তো কেন আসছি জানো না তুমি গরু দেখতে আইছি আমরা আইছি রুম দেখতে হ্যাঁ শান্তি চুক্তি করলাম না রুমের ওই রুমটা দেখবো না রুম দেখি নাচ দেখা লাগবে না রুম দেখি হ্যাঁ রুম দেখি দাঁড়ান এ জান কোনে তুমি এ জান কোনে তুমি একটু আসো না ও তোমরা আসছো তোমরা আসতে আমার খুব ভালোই লাগতেছে খুশি খুশি লাগতেছে তারা আইসি একটা খুশি খুশি লাগতেছে আমি যে তোমার একটা জামাই আমাকে দেখে তোমার খুশি লাগে না তো কখনো কখনো তো দেখিনি যে খুশি লাগছে তোমার দাও আরে মেহমান আসছে বাইরে দাঁড় করে রাখবা ওদেরকে ভিতরে আনতে দাও না ভিতরে আনা লাগবে না ওরা ঘর দেখবি আমি দেখাচ্ছি ঘর দেখলে তো কোনো সমস্যাই নাই ঘর দেখো দেখা লাগবে না তো বলছি তো তুমি এক কাজ করো গিয়া ওদের জন্য ভালো কিছু নিয়ে আসো আরে দাঁড়িয়ে আসো কেন তুমি যাও না ওদের জন্য কিছু নিয়ে আসো জান হয়েছে কি কাল রাতে পোতাই না জানাজোর খায়া পেট ফুলে গেছে বুঝছো ঢিল হয়ে গেছে জান হয়েছে কি মনে করো ঘরে মেহমান আসলে না আমারও ভালো লাগে ঘর ভরা ভরা লাগে তুমি এক কাজ করো ঘরে যা আছে তাই খাওয়াই দাও বুঝছো কি যে করো তুমি ঘরে যা আছে তা কেমনে খাওয়ায় নতুন মেহমান আসছে ভালো কিছু দোকান থেকে নিয়ে আসো যাও দুর্বল লাগতেছি তো এই রবিন ভাই তো খুব দুর্বল সেজন্য পরে না যায় ধরে নিয়ে আসিস ঠিক আছে যাবি আর আসবি ঠিক আছে ঘূর্ণি ঝড়ে বেগে চলে যা অভিনয় করিস না আমি আসবো না তুই যাও তুই যাও যাও হ্যাঁ ধরে ধর ঘূর্ণি ঝড়ে বেগে নিয়ে যা ভাবি রুমটা একটু দেখতাম আর কি তুমি দেখতে আসছো হ্যাঁ তো দেখবাই তার আগে ইতিহাসটা একটু দেখা নাও ইতিহাস কোথায় পাবো সর্বনাশ ইতিহাসের শেষ সমাপ্তি চ্যাপ্টারে চলে আসছি কি দারুণ ব্যাপার ইতিহাস আমি শুনে দিব থ্যাংক ইউ কখন আসবো ফোন দিব না তাহলে ফোন দিন কিন্তু বাসাটা সুন্দর আছে সব দেখো আমি সেটাই চাচ্ছিলাম কল মি আই উইল ওয়েট আসবো না কিন্তু হ্যাঁ হ্যাঁ বলো কি অবস্থা তোমার আপনার দেখার পর থেকে তো আর ভালো লাগতেছে না একদম মনটা আনচান আনচান করতেছে মানে বলেন না সময়টা কখন কোথায় কিভাবে কখন কি একটু ধৈর্য ধরো আমি তো তোমার ডাকমই আচ্ছা ঠিক আছে শুনো মাসুদ তো বাসায় থাকবো না কাল রাইতে তুমি ঠিক 10টায় চলে এসো তাহলে 10টার দিকে কি শিওর শট ভাবি একদম শিওর শট কনফার্ম আরে সত্যি ওকে ভাবি ওকে দেখাবে 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 দেখাবে
একলাই কাজ না আমার দেশ না আমার খালি পাতি ধরাই দেশ এবার দেখ আমি কি করি আমার তো জাস্ট হ্যালো ভাবি আমি রবিন আপনার নাম্বারটা তো আমার কাছে ছিল না নাম্বারটা ম্যানেজ করতে কত কষ্ট করেছি ও তুমি কি অবস্থা তোমার কেমন আছো তুমি রবিন আমি ভালো আছি ভাবি। ভাবি আমি আপনার সাথে দেখা করবো কবে ঠিক আছে রাখি তাইলে ভাবি কাকা তো স্টপ বলো তুই কি পারবি কই জিতাছস একটু শুনে রাখতে যাই তুই ও আমি উত্তরা জিতাছি উত্তরায় নতুন গেঞ্জি মেঞ্জি পরে উত্তরায় ব্যাপার কি কে আমি কি নতুন গেঞ্জি বেঞ্জি পরি না আমার কাপড় চোপড় নাই পরস আচ্ছা ঠিক আছে তো তুই হলে আবি কখন আইসা রাতের খাবার খাবো না একসাথে না 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 আমি খাই আমু তুই খাই লইস মানে ও তুই তাহলে ঠিক আছে তোর মতো খাবি তো তুই খাই নিস আচ্ছা ঠিক আছে খাই নিস কিন্তু উত্তরা যাস না আসো 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 ওই মানে আপনার যে স্মেলটা আছে না ওইটা একটা নামি চলে আসছি মানে ভালো লাগে দেখেন হৃৎপিণ্ড দেখেন কিরকম তরফর করতেছে আরে আশ্চর্য তাড়াহুড়া কিসের বসো তাড়াহুড়ো না মানে বসুন বসো না তাহলে আপনি একটু বসেন তাড়াহুড়া কি আছে বসেন বসমই তো আপনি যখন কাছে থাকেন না মানে কেমনে যে বুঝায় সব উতাল পাতাল হয়ে যায় সব নাড়াচাড়া লেগে যায় শব্দ আমি আসে না আর কি যে প্রকাশ করুন ভাবি খুব তৃষ্ণা পেয়েছে একটু পানি খাবো পানি খাবেন ঠিক আছে পানি খাওয়ানো কিন্তু লাইটে যে আমার সমস্যা কেন হালকা একটু আলো লাগে আপনারে ভালো খারাপ কি না আমার লাইটে অ্যালার্জি আছে ঠিক আছে একটা নিবাই দিই দেন বা তিনি বাজান আপনার যেটা 7 হইব দেন ভাই বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি কোন বিরিয়ানি কাচ্চি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না বিরিয়ানিটা কে বাজার রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা তুই তুই কি করস আমারও তো কি কথা তুই এনে কি করস ওটা আমার সিরিয়াল লাগে আমি আসলে তুই আসলি কেন তুই কেন আসলি কেমনে আরে বাবা তুই জনেরই সিরিয়াল আছে ঝগড়া ঝাঁটি কিছু নাই কিন্তু সিরিয়ালটা কি আগ পিস করে দিছি আগে তোমাদের কিছু টেস্ট করবো সেটার রিপোর্ট দেখবো তারপর চিকিৎসা দেওয়া হবে কিসের টেস্ট ভাবি কই গো একটু এদিকে আসো দুইটা দেশি মুরগি পাইছি চালান দিতে গো কি অবাক হচ্ছাও নাকি অবাক দেখে অবাক হচ্ছাও শোনো এই প্ল্যান করছে আমি আর আমার বউ মিলে তোমাকে আজকে বানাবো আমাক মারিছিলাম মনে নাই ছাদে তুইলে হাত পাইতে পিটাইছো ওদিনকার পর থেকে আমি তোকে খুঁজছি কেমবা করে তোদেরকে আটকাবো সেটা মনে মনে প্ল্যান করতেছিলাম তারপরে এই প্ল্যান করে তোকে আমার ঘরে আনিছি বুঝছিস আজকে তোকে পিটায় একদম তক্তা বানায় ফেলবো ওদের একটু ট্রিটমেন্টের দরকার আছে অবশ্যই টেস্ট আগে করে নাও টেস্ট করে দিচ্ছি না 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 ভাই 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 ভুলে গেছে ভাই বুঝতে পারলে ভাই 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 ভাই
আটকায় রাখবো না। এ ভাই এ শুন, ভালো করে বল। কেমন লাগলো? তোর কপাল ভালো যে ভাই তোরা আমাকে দিন ছেড়ে দিছিস। আমারও তো একটা মন আছে রে, বুঝছিস? কি মনে আছে দেখছি তো। আপনি মায়েরা কি উদ্ধার করছেন? আপনি নিজে তো স্টুডেন্টদের মরা মুরগি খাওয়ান, এটা জানি না, সবাই কয়া দিই। এই এই তাকাও, আমি কি চাই তোদের মতো স্টুডেন্টদেরকে মরা মুরগি খাওয়াইতে? আমি তো পরিস্থিতির শিকার রে। হ্যাঁ, এই তোদের কলেজে কিছু ছেলেপেলে আছে স্টুডেন্ট, যেসব স্টুডেন্ট বাকি খায় শালা, আমাকে বাকি খায়, বাকি খাইয়া খাইয়া মনে করে আমার ধ্বংস করে দিচ্ছে। বাকির টাকা চাইলে আমাকে হুমকি দেয়, ধমকি দেয়। আর কিছু হাইব্রিড নিতা আছে না, তাদেরকে আমার মাসে মাসে চাঁদা দিতে হয়, তাদের ঘরে ঘরে খাবার পাঠাইতে হয়। কে রে, আমি কি বোকা নাকি রে? হ্যাঁ, আমার কি বাপের গোলা ভরা খাবার নাকি যে চাইলিয়ে তোকে দিয়ে দিব? হ্যাঁ, তোকে দেখে তো মনে হয় ভালো ঘরের সন্তান রে। তোর আব্বা আম্মা তোকে পাঠাইছে এখানে পড়ালেখা করার জন্য। তোরা কি করিস? মাসের টাকা পাইলে কি করিস? এই নাইট ক্লাবে যাইস, আজে বাজে জিনিস খাইস, তারপরে কি একটু মেয়েদের দেখে দিক ওদিক করিস। এটা ভালো? বল, এগুলো করা ভালো না। এখন থেকে ভালো ভালো হওয়ার চেষ্টা কর। ভাবি, বয়সের দেশে আসলে ভুলভাল অনেক কিছু বলে ফেলছি, দুষ্টামি করতে করতে অনেক উল্টাপাল্টা বলছি। এটা আসলে মন থেকে করিনি, মন থেকে শ্রদ্ধাই করি। মাফ করে দিন, এটা আসলে এরকম ভুল আর হবে না। মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিলাম। এখন থেকে শুধু পড়াশোনা মন দিয়ে করবো না। শোন ভাই, আজকে থেকে আমি আর এসব খারাপ কাজ করবো না, বুঝছিস? মরা মুরগিও খাওয়াবো না, আর আমি এই ব্যবসাও করবো না। ভালো হয়ে যাবো, তোরাও ভালো হয়ে যা। আর আমাকে আর খুঁজে পাবি না, ওই ডাইনিং মাছও দেখ আর খুঁজে পাবি না। এখন শুধু মাছও দেখ পাবি, বুঝতে পারিস? তোরা ভালোভাবে পড়ালেখা কর, তোর বন্ধু বান্ধবের বল ভালো করে পড়ালেখা করতে, বুঝছিস তো ভাই? মনে থাকবি। ভুলে গেছি। তাহলে এখন থেকে আমরা সবকিছু ভুলে ভালোভাবে সৎভাবে চলবো, নাকি? জি ভাই। তাহলে আয়, তোরা আজকে থেকে আমার ভাই, ছোট ভাই। আইসো ভাই, তোমরা আমার ছোট ভাইয়ের মতো আইসো। ওকে এসো ভাই, আজ থেকে আমি তোমাদের বড় ভাই আর তোমরা আমার ছোট ভাই। আমরা কোনো খারাপ কাজ করবো না, অন্যায় কাজ করবো না। থ্যাংক ইউ। মনে থাকবি নি তো? মনে থাকবে ভাই।